জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম দেশের সেরা 10 স্বার্থবাদী ব্যক্তিকে যারা হাসিনার পক্ষ নিয়ে দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে এবং যারা এই ছাত্র আন্দোলনে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 10 জন স্বার্থবাদী শিল্পীদের বা অভিনেতা অভিনেত্রীদের আপনাদের দেখাবো যারা নাটক সিনেমার মতো এবার ছাত্রদের সাথে পুরোটা সময় তারা নাটক করে গেছে, যারা ছাত্রদের পক্ষে কোনো কাজ করেনি বরং হাসিনাকে সমর্থন দিয়ে ছাত্রদের বিপক্ষে কাজ করে গেছে। এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন 10 জন স্বার্থবাদী সুবিধাভোগী অভিনেতাদের ধরে এনেছি যাদের আপনি একসময় পছন্দ করতেন, কিন্তু তারা এই দেশের সাথে বেইমানি করেছে। তাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে থাকবে দেশের নামকরা কয়েকজন তারকা যারা আসল চেহারার উপর একটা মুখোশ পড়েছিল এতদিন। তাই একটা লাইক দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, আপনাকে বারবার আমাদের দরকার। আমাদের আজকের তালিকায় প্রথমে রয়েছে অভিনেতা রিয়াজ। রিয়াজ মানুষটাকে আমি এতদিন ভালোই চিনতাম, তার বিষয়ে তেমন কোনো নেগেটিভ তথ্য পাইনি, কিন্তু এবার কোটা আন্দোলনে এই মানুষটার মুখোশ কেমন জানি খুলে গেল। বিশেষ করে আমি অবাক হয়েছি যখন রিয়াজ বিটিভির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন এবং মায়া কান্না করলেন। তখন গোটা জাতি বুঝে গেছে রিয়াজ দুই নৌকায় পা দিয়েছে, এই হাসিনার দালালি করছে। অভিনেতার রিয়াজ হয়তো ভেবেছিল যদি বিটিভির প্রাঙ্গণে গিয়ে একটু মায়া কান্না করে হাসিনাকে দেখানো যায় তবে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া থেকে বাধা দিবে কে, কিন্তু হাসিবু তাকে পুরস্কার না দিয়ে বিমানে উঠে গেল। কাজটা কিন্তু মোটেও হাসিনা ঠিক করেনি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনি খুশি হবেন যে চিত্রনায়ক রিয়াজ কিন্তু দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। গত মঙ্গলবার 6 আগস্ট তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। ভাই এত তাড়াতাড়ি দেশ ছাড়লে হবে? এত সুন্দর দেশ রক্ষা কই যান? যাই হোক, হাসিনার হয়ে দালালি করা এই রিয়াজকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তালিকার দ্বিতীয় নাম্বার দালাল হলো অভিনেতা ফেরদৌস। বিটিভির প্রাঙ্গণে উনিও কিন্তু সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাইছেন, তিনিও মায়া কান্না করছেন। ছাত্রদের সমর্থন না দিয়ে হাসিনাকে খুশি করতে, নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে তিনিও হাসিনার সমর্থন করেছেন। তিনিও হয়তো ভেবেছিলেন যদি হাসিনা আপাকে একটু কান্না দেখাইতে পারি তবে এবার আমাকে ঠেকাবে কে, পুরস্কার আমার হাতে উঠবেই। কিন্তু তার নেত্রী তার সাথে এমন গাদ্দারি করবে সেটা তো তিনি ভাবেন নাই, তাই পুরোটা কান্না বিফলে গেল। যাই হোক, তাদের এমন করুণ দিনে আমাদের সাদিয়া আইমান কিন্তু তাদের পাশে থেকে সান্ত্বনা দিয়ে গেছেন। সাদিয়া আইমান গতকাল ফেসবুকে রিয়াজ ও ফেরদৌসের মতো শিল্পীদের উদ্দেশ্যে লিখেছেন, ম্যাডাম আপনি গেছেন ভালো কথা, মানে হাসিনা গেছে ভালো কথা, কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল তাদেরকে পুরস্কারটা দিয়ে যাইলে ভালো হইতো। যাই হোক প্রিয় দর্শক, ফেরদৌসের এমন কান্না করা নিয়ে একটা লাইন কিন্তু কমেন্টে জানাবেন। কোটা আন্দোলনে স্বার্থবাদী অভিনেতাদের তালিকায় আমার আইডল তাহসানকে রাখতে হবে সেটা কখনো ভাবিনি আমি। সেই ছোট্টবেলা থেকে ওনাকে আমার বেশ ভালো লাগে, কিন্তু এবার উনি এই ছাত্র আন্দোলনে যে নাটকটা করলেন সেটা আমার হৃদয়কে ভেঙে দিয়েছে। ছাত্র আন্দোলনে এই মানুষটা বড় একটা সময় ধরে চুপ করে রয়েছিলেন, তিনি ছাত্রদের পাশে দাঁড়াননি। তার মতো একজন আদর্শবান মানুষের কাছ থেকে এমন আচরণ কি মেনে নেওয়া যায়? যারা সত্যকে সত্য বলতে ভয় পায় তাদেরকে কি আইডল হিসেবে গ্রহণ করা যায়? তাহসান খান আন্দোলনের দীর্ঘ একটা সময় ধরে চুপচাপ রয়ে গেছেন। এরপর গত 1 আগস্ট তার ঘুম ভেঙেছিল, তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটা পোস্ট করেন, কিন্তু এতদিনে দর্শক মহল তার নাটক বুঝে গিয়েছিল। সবাই তাকে নিয়ে ট্রল শুরু করলো, নিন্দা শুরু করলো। তালিকার 4 নম্বরে রয়েছে স্বার্থবাদী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনিও একজন পছন্দের মানুষ, তার অভিনয় দর্শকদের ভীষণ ভালো লাগে, কিন্তু এবার ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তিনি যে কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেখান থেকে তার প্রতি আর কোনো ভালো লাগা কাজ করবে কি? কোটা আন্দোলনে জুলাইয়ের 17 তারিখ চঞ্চল চৌধুরী ফেসবুকে ছাত্রদের পক্ষে একটা পোস্ট করেন। এরপর পার হয়ে গেল আরো 19টা দিন, কিন্তু তিনি ছাত্রদের উদ্দেশ্যে তেমন কিছুই আর বলেনি। তিনিও হাসিনার প্রশাসনের দাম রেখে চুপ রয়ে গেলেন, হাসিনার পক্ষ হয়ে চুপ থেকে গেলেন। একজন অভিনেতার এমন ব্যবহারে ছাত্র সমাজ তার উপর ভীষণ রেগে গেল। সবাই তার অভিনয় বুঝে গেল, তিনিও হয়তো এরপর আর দেশে ফিরেননি, সেই আমেরিকাতে রয়ে গেলেন। আর দেশে ফিরে করবেনটা কি বলুন? ছাত্রদের প্রশ্নগুলোর উত্তর কি আছে আপনার কাছে? সামর্থ্য থাকা সত্ত্বেও এদের মতো মানুষদের এমন চুপ থাকার বিষয়টা খুবই জঘন্যতম একটা কাজ। লিস্টের 5 নম্বরে রয়েছে চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। কোটা আন্দোলনে স্বার্থবাদী অভিনেতাদের তালিকায় তার নাম থাকবে সেটা স্বাভাবিক। এর কারণ কি জানেন? আপনারা হয়তো জানেন মুজিব একটি জাতির রূপকার নামের সিনেমায় হাসিনার বাবার চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে হাসিবও পুরস্কৃত করেছেন। এখন হাসিনার নুন খেয়ে কিভাবে শুভ তার বিপক্ষে যাবে, সেজন্য হয়তো আরিফিন শুভ মেয়ের পক্ষে ছিল। ছাত্রদের আন্দোলনে তিনি যোগ দেন নাই। ভাবতে অবাক লাগে হাসিনার কত বড় দালাল তিনি। দেশে এত কিছু হয়ে গেল তবুই মানুষটা ছাত্রদের জন্য কোনো কিছুই করলেন না। কিভাবে সে চুপ রয়ে গেল? এই অভিনেতাকে ধিক্কার জানাই।
স্বার্থবাদী 10 অভিনেতা কিংবা শিল্পীদের তালিকায় 6 নম্বরে রয়েছে সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। গোটা ছাত্র আন্দোলনের সময়টুকু জুড়ে ছাত্রদের পক্ষে শিল্পী ইমরানকে একটা পোস্ট পর্যন্ত করতে দেখা যায়নি ফেসবুকে। দেশের প্রথম সারির কোনো শিল্পীর কথা বললে ইমরান তাদের মধ্যে থাকবে। তাছাড়া তার জনপ্রিয়তা আছে অনেক। তবে ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তিনি এবার তার সবটুকু পপুলারিটি হারাতে পারেন। একজন নামকরা শিল্পীর এমন আচরণ একদম আশাহত করার মতো। আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম ইমরান হয়তো ছাত্রদের পাশে দাঁড়াবেন, কিন্তু তা হলো না। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে স্বার্থবাদী অভিনেত্রী জয়া হাসান। মানুষটা কতটা স্বার্থপর তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গত বেশ কিছুদিন দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা হয়তো সবারই জানা। ছাত্রছাত্রীদের উপর কতটুকু অত্যাচার বয়ে গেছে সেটাও সবার জানা। কত মানুষ তাদের এই কষ্ট দেখে কেঁদেছে, কত মা বাবা ভাই বোন তাদের প্রিয় মানুষকে হারিয়েছে। এমন অবস্থা দেখে জয় যার জায়গা থেকে সবটুকু দিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু এই অভিনেত্রী একদম চুপ ছিল। তিনি কোনো কথাই বলেনি, কোনো প্রতিবাদ করেনি। লিস্টের 8 নাম্বার দখল করেছে আপনার আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন। আমি অবাক হয়েছি তার চুপ থাকা নিয়ে। তিনি যে একজন স্বার্থবাদী অভিনেত্রী সেটা আন্দোলন না হলে বোঝা যেত না। আপনি জানলে অবাক হবেন, এই ফারিন জুলাই মাস চলে যাওয়ার পর আমাদের ছাত্র সমাজ হতাহতের পর তিনি গত 4 আগস্ট ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু লিখেন। তার প্রথম লাইন ছিল, এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু যায় আসে না, তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে অসহ্যকর মনে হচ্ছে। তো একবার ভাবুন এতটা দিন তিনি কিভাবে চুপ ছিলেন। একজন নাট্য অভিনেত্রী হিসেবে তিনি যে কাজটা করলেন সেটা কোনো মতেই কাম্য নয়। আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে স্বার্থবাদী অভিনেত্রী আসহানা হাবিব ভাবনা। চলমান ছাত্র আন্দোলনে এই অভিনেত্রীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। ভাবতে অবাক লাগে এমন করুণ একটা দিনে মানুষটা কিভাবে চুপ করে রইল। আসহানা হাবিব ভাবনাকে নিয়মিত মিডিয়াতে দেখা গেলেও এই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে তাকে দেখা যায়নি। দেশের প্রথম সারির শিল্পীর এমন কাজ কাম্য নয়। আজকের লিস্টের 10 নম্বরে আছে বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত মুখ অপু বিশ্বাস। স্বার্থবাদী সুবিধাভোগী অভিনেত্রীর তালিকায় তিনিও রয়েছেন। কোটা আন্দোলনে মানুষটা মুখে তালা লাগিয়ে বসে রয়েছিলেন, ছাত্রদের পাশে দাঁড়ালেন না। সারা বছর যাবৎ তিনি সাকিব আর বুবলিকে নিয়ে খোঁচাখুচিতে লেগে থাকলেও চলমান এই পরিস্থিতিতে তিনি মুখ খোলেননি। প্রিয় দর্শক, এই তালিকার বাইরে কোন কোন অভিনেতা অভিনেত্রী বাদ রয়ে গেছেন তাদেরকে কমেন্টস করে ধরিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।